একাকিত্ব জীবন কিছু সময় সুন্দর, আবার কিছু সময় সহজ। তবে জীবনে কেউ থেকেও দূরে থাকার যে বিষয়টুকু অত্যন্ত মারাত্মক। সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সকালে স্নিগ্ধ শুভেচ্ছা। কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে এখন 8:30 বাজে। তো একজন বন্ধু আমাদের ট্রিট দিচ্ছিল। একটা প্রেজেন্টেশনে একটা সমস্যা হয়েছিল, তো ওখানে আমি একটু টুকটাক হেল্প করেছিলাম। তো সেই সুবাদে একটা ট্রিট আমি চেয়েছি, তবে এটা যে এত তাড়াতাড়ি পেয়ে যাব বা আমার চাওয়াটা যে বাস্তবায়ন হবে এটা কিন্তু কল্পনার বাহিরে ছিল। হ্যাঁ, তো ও ফোন দিয়েছিল যে ট্রিটটা আসলে দিবে, তাই আমি ঝটপট রেডি হয়ে যাচ্ছি। এমনিতে তো নিজে থেকে কখনো রেস্টুরেন্টে গিয়ে সময় কাটায় না, বন্ধুদের মারফতে যদি একটু ট্রিট হয়ে যায় তাহলে একটু রেস্টুরেন্ট থেকে ঘোরাও হয়ে যাবে, কিছু শ্যুটও নেওয়া হবে, মনটাও একটু হালকা হবে। যদিও মনটা আমার বেশ কিছুদিন ধরে খারাপ হয়েই আছে। বেলা এখন 11:30 বাজে। লাঞ্চ করতে এসে লাঞ্চের মেনুটা তেমন একটা ভালো লাগলো না, তাই ভাবলাম যে হালকা পাতলা নাস্তা করব আর কয়েক কোটি ছবি তুলব, কয়েক লাখ ভিডিও করব। তো সবাই তাদের প্রিয়জনদের নিয়ে ব্যস্ত রয়েছে, আর কেউ কেউ ফেসবুকে ইনস্টা করছে, আর আমরা দুজন ঢঙ্গি বান্ধবী এসেছি এখানে কিছু শর্টস নেওয়ার জন্য। আমরা এক ধরনের সঙ্গহীন পাখি বলা যায় আর কি। তো আমার বান্ধবী একটু শ্যুট নিচ্ছিল, আপনারাও এনজয় করুন, আমিও একটু ওর রং ঢংগুলো দেখি। তখন তো দেখতে পারিনি, সবসময় ফোন একটা হাতে ওর পেছন পেছন ঘুরতে হচ্ছিল আমার। যদিও আমি এতক্ষণ ভিডিও করছিলাম, কিন্তু কেউ আমাকে তেমন ছবি বা ভিডিও কেউই করে দেয়নি। আমি সবাইকে ভিডিও বা ছবিগুলো তৈরি করে দিই, কেউ আমাকে ক্রেডিটও দেয় না। চারদিক থেকে আমি একদম মধ্যবিত্ত। তো যাই হোক, সারাদিন খুবই এনজয় করেছি। দেন এখন এসেছি আমাদের একজন সিনিয়রের বার্থডে, তো ওনাকে সিম্পলের মধ্যে কিছু দিব, বাজেট কম। আসলে মাসের শেষ একাডেমিক ফি দিয়েছি, নিজের পার্সোনাল খরচ, আরও হ্যান্ড খরচ, ত্যান খরচ, অনেক খরচ হয়েছে। তো ভাবলাম যে ওনাকে সিম্পল কোনো কিছু দিব, দরকার হলে পরে না হয় আর একটা ব্যবস্থা করে দেওয়া যাবে গিফটের মধ্যে। তো আসলেই বাজেট কম ছিল আমাদের, তো ভাবলাম যে একটা ইয়াররিংস বা কিছু একটা দেবো। আমার আসলে আইডিয়াই নেই যে কী দিব সিনিয়রদের। তো এখানে আমরা এই যে কানের দুলগুলো দেখছিলাম, উনি সিম্পলিসিটি পছন্দ করে, তো কী দেওয়া যায় চিন্তা করছিলাম, আর কানের দুলগুলো দেখছিলাম। আর আমার তো মন চাচ্ছিল পুরো বক্সটাই নিয়ে নেওয়ার জন্য। তবে এখানে আমার একটা কানের দুল বেশ পছন্দ হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা একটু জানাবেন। তেমন বেশি দাম ছিল না, পার পিস ছিল 70 টাকা করে। এই রিংটা কিন্তু আমার বেশ লেগেছে, এই ঝাঁকানাকা এই রিংটা মনে হয় ভালোই লাগতো। এটা না আগেরটা। তো যাই হোক, ওনার জন্য একটা সিম্পলের মধ্যে গর্জিয়াস থেকে দেখে একটা কানের দুল নিয়েছি। তো
যাই হোক সব শেষ কেনাকাটা। তারপর কানের দুল কেনার পর চলে গেলাম একটা শোপিস নেওয়ার জন্য, আর একটা গিফট বক্স বা গিফট পেপার কি বলে জানি না, তো ওগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম। আর এখানে আমি ভিডিওগুলো নিচ্ছিলাম। আর আমার না দোকানে গেলে মন চাই যে পুরো দোকানটা তুলে নিয়ে চলে আসি, তবে দোকান তো তুলে নিয়ে আসলে তো আর কিছু করার নেই, নিজে থাকতে ঘর নিয়ে দোকান তুলে নিয়ে এসে কোথায় রাখবো বলুন। আর আপনাদের তো একটু আগেই বলেছিলাম বাজেট খুবই লো বাজেট আমাদের, তাই গোলাপ ফুলের দাম বেশি, তাই ভাবলাম যে একটা বাঁধাকপি দিয়ে উইশ করব। বাঁধাকপিটা ভাজি করার জন্য এনেছিলাম, তো ভাবলাম যে ভাজি না করে এটা উইশ করা যাক, কারণ গোলাপ ফুলের প্রচুর দাম। আর ভালোবাসার মানুষই নেই, গোলাপ ফুল কেনই বা কিনবো বলুন। উনি সিনিয়র ছিল, তাই ওনাকে মানে হোয়াইটের মধ্যে ইয়েলো কম্বিনেশনের একটা ফুল গিফট করলাম। আপনাদের কেমন লেগেছে বলুন। আপনারাও চাইলে কম বাজেটের মধ্যে এই ধরনের ফুল আপনাদের প্রিয় মানুষদের গিফট করতে পারেন। আজকে দিনটা কিন্তু বেশ ভালোই ছিল, শুরু থেকে শেষ সম্পূর্ণটাই ভালো কেটেছে। তো শেষটা আসলে আমার এই আপুটার বার্থডে দিয়েই কেটেছিল আর কি। যাই হোক, হ্যাপি বার্থডে টু ইউ, টু ইউ রে, ও টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। যাই হোক, আমার আপুটার জন্য একটু উইশ করবেন, সরি প্রেয়ার করবেন। So that's all for today, and thank you so much everybody for watching my video attentively.